কিরে ফুলি, তুই সোফায় এসে বসলি কেন? ভাইজান, সব সময় তুমি নিচেই বসি, আজকে তো বাসায় কেউ নাই, তাই ভাবলাম উপরে উঠে বসি। আর দেখতেছি আপনি একা একা মোবাইল টিপতেছেন, বাড়িতে কেউ নাই, তাই ভাবলাম আপনার লগে এসে একটু খোশ গল্প করি। তুই এভাবে আমার গায়ের মধ্যে জড়াজড়ি কেন করছিস? কেউ যদি দেখে ফেলে আমার তো মান সম্মান চলে যাবে। তুই আমার কাছে না বসে একটা কাজ কর, বাড়ির আর কাজ কাম আছে না, তুই কাজগুলো শেষ কর। ভাইজান যে কি কর না, আমি কি কাম ফেলায় আপনার লগে গল্প করতে আসছি? আমি বাড়ির হক গোল কাম গুছায় গাছায় তারপর আপনার লগে আড্ডা দিতে আসছি। আমি আর আপনি মানে তুই কি বলছিস এসব? আমি আর আপনি মানে কি? এই যে ভাইজান, আপনি কত স্মার্ট, সুন্দর, হ্যান্ডসাম, ভাবি তো উচিত আপনার গা টিপ্পা দেওয়া, মাথা টিপ্পা দেওয়া, হাত টিপ্পা দেওয়া। তা না ভাবি, তা না করে এই যে আপনার একা বাড়িতে ফেলে মার্কেটে গেছে, এইটা কোনো কথা? আমার যদি আপনার মতো একটা স্বামী, থুকু স্বামী লাগতো না, যদি একটা বয়ফ্রেন্ডও থাকতো তাও তো তার আমি মাথায় দুইলা রাখতাম। দেখ, এটা আসলে ঠিক না, তুই যেটা করছিস এটা কিন্তু ঠিক না। ভাইজান, আমি যে আপনার হাত পাও এমনি টিপ্পা দিতেছি, আপনি মজা পাইতেছেন না? মজা তো লাগছেই, কিন্তু তারপরেও। তাহলে কোনো কিন্তু না, আমি আপনার হাত পাও মাথা সব কিছু টিপ্পা দিই, আর আপনি চোখ বন্ধ করে ফেললেন। আরে কি করিস এগুলা? দেখ, তুই যেটা করছিস সেটা কিন্তু মোটেও ঠিক না। ভাইজান দেন। কি দিব? কি দিবেন মানে? টাকা দিবেন। টাকা টাকা? টাকা দেন মানে? মানে আবার কি? এতক্ষণ যে রামলীলা করলেন, কি মাগনা মাগনা হুকনা কথা কি সিধা বিছে? টাকা দান করতেছি। আমি আগেই বুঝতে পেরেছিলাম, এই যে তোদের মতো নিচু জাতের ছোট লোকের কিছু মেয়েরা আছে না, যারা মানুষের বাড়িতে কাজ করে, মানে কি আর বলবো, আমার রুচিতেও বাচ্ছে তোকে এখন কিছু বলতে। টাকা লাগবে না তোর? ভাইজান কত ভালো, কোন আগে সব কিছু বুঝে দেন, দেন তাড়াতাড়ি দেন। এটা কি দিলেন? কেন? তুই তো টাকা চাইলি, টাকা দিলাম। আপনি কি মনে করছেন আমার দাম 1000 টাকা? আপনার এই ফকিনির টাকা আমি নেই না, 5 লাখ টাকা দিতে হইব। 5 লাখ টাকা মানে? এই তুই ফাজলামো শুরু করেছিস? এটা কি মগের মূল্য নাকি? কানে শুনেন নাই? ক্লিয়ার করে কইতাছি, 5 লাখ টাকা, না 1 টাকা কম না 1 টাকা বেশি, বুঝতে পারছেন? যদি 1 টাকা কম হয় তাইলে বুঝছেন আপনার এই সংসার, এই আরাম আয়েশে থাকার সব কিছুর 12টা বাজাই দিন। তুই কিন্তু বাড়াবাড়ি করে ফেলছিস। এই তুই আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছিস? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার বাড়ির সামান্য কাজের মেয়ে হয়ে আমার সাথে ব্ল্যাকমেল করছিস? এই
আমি যে তোর সাথে এতক্ষণ যা করেছি, তোর কাছে কোনো প্রমাণ আছে তোর কাছে? ভাইজান আস্তে আস্তে, আমি আপনাকে বাড়ির একমাত্র কাজের মাইয়া না। এর আগে আমি 5টা বাড়িতে কাম করছি। 5টা বাড়িতে কাম কইরা প্রত্যেকের বাড়ির থেকে 5 লাখ করে নিয়েছি, বুঝছেন? আপনি হইতেছেন আমার 6 নাম্বার শিকার। তাইলে বুঝলেন আমার ক্ষমতা আর আমার টাকা কত আছে। আর আপনি কি কইলেন আমার কাছে কোনো প্রমাণ নাই? কিসের কিসের প্রমাণ? কোথায় প্রমাণ? শিপন না, একটু এদিকে আয় তো। শিপন মানে আমাদের সিকিউরিটি গার্ড? একদম ঠিক ধরছেন, আপনাকে সিকিউরিটি গার্ড আর আমার 2 নাম্বার কামের সঙ্গী। কি আর শিপন না, তাড়াতাড়ি আয়। তোর মোবাইলটা একটু বাইরে দেখা তো। বাইরে নাকি তোর মোবাইলটা অনেক পছন্দ হয়েছে, তোর মনে তো মোবাইল কিনবো। দেন ভাই দেন, বেশি ভালো জিনিস বেশিক্ষণ দেখতে হয় না। আদর এখন ভাইজান বুঝলেন তো আমার ক্ষমতা কত দূর? দেন তাড়াতাড়ি 5 লাখ টাকা বের করে দেন। 5 লাখ টাকা? আমি এত টাকা কোথায় পাবো? আমার কাছে এত টাকা নাই। আরে ভাইজান, আপনি এখন পর্যন্ত ভুলের মধ্যে আছেন। আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নাই। এতগুলো প্রমাণ দিলাম তা আপনি বিশ্বাস করলেন না। কালকে রাইতে অফিসের ব্যাগের মধ্যে 5 লাখ টাকা নিয়ে আসছেন শ্রমিক বেতন দেওয়ার লাইগা, সেটাতে ঘরে রাখছেন, সেটা আমি খুব ভালো করেই জানি। দেন টাকা নিয়ে আসেন। তোমরা যা করছো না অন্যায় করছো। আমি কিন্তু কি করবেন কি করবেন? আপনি ডাইরেক্ট কইতে পারতেছেন, আমি কই দিই। আমরা দুজন আপনারা ব্ল্যাকমেল করতেছি। এবার যান ভালো ভালো টাকাটা দিয়ে দেন। কি রে শিপন না, কি বুঝলি দান কেমন মারলাম? দাম তো ভালোই মারছে। মালদা পাঠিয়েছে এইটা মাইরে চলে যাবো চট্টগ্রাম। হ, চট্টগ্রামের তো একটা বড় সড়ো দান মাইরা চলে যাবো রাজশাহী। কত কি রত দেখাইব, কলা বেচাইব, টাকাও কামাবো, সারা বাংলাদেশে ঘুরবো, এরপর দিব ইন্টারন্যাশনাল ট্যুর। কি রে এত দেরি হইতেছে কে? আয়া পড়ছেন, আয়েন আয়েন ভাইজান আয়েন, দেন। খালু দেন, আপনি আপনি কোন সময় নেন? টাকা বিলটা আমার দেন। এই 5 লাখ টাকার ভার বহন করার মতো ক্ষমতা তোর নেই, বুঝতে পেরেছিস? কি করছেন খালু দেন এটা? আপনি আপনি জানেন না আমার লোক কি কি হয়েছে? কি কি হয়েছে তোর সঙ্গে? খালু দেন, ভাইজান আমার একলা পায়ে আমার সর্বনাশ করে দিয়েছে। বাড়িতে কেউ ছিল না, আমি কাম করতেছিলাম। ভাইজান আমার ডাক দিয়েছে, ডাইকা কাজে বসাইয়া সুপার উপরে বসাইয়া আমি। ভাইজান এগুলো করেছে তোর সঙ্গে, তাই না? ও খালু দেন, আমার কাছে প্রমাণ আছে। শিবেন না, প্রমাণটা দেখা তো। প্রমাণ? কিসের প্রমাণ? মোবাইলে ভিডিও করে রাখছে। শিবেন না, দেখাস না গা। ওরে খোকা, তুই এটা কি করলি? ওদের কাছে প্রমাণ আছে? আরে তাহলে তো আমার গাড়ি বাড়ি মান সম্মান সব চলে যাবে, তাই না? আপনাদেরকে মান সম্মান চলে যাবো, আমারও মান সম্মান চলে গেছে। টাকাগুলো দেন, টাকাগুলো নিয়ে আমি মান সম্মান লাম্বা দিয়ে দেই। ভিডিও করেছিস না? খালু দেন, শিপন না সব ভিডিও করছে। আচ্ছা, তাহলে ওরকম ভিডিও যে আরো কেউ করতে পারে সেটা মাথায় আসেনি তোর? মানে কি করছেন খালু দেন? ওইরকম ভিডিও আরো কেউ কেমন কি লাগে করবে, কেন করবে? তাহলে শোন, কি ভিডিওটা দেখাবো? খালু দেন
খালুজান আমাকে ভুল হয়ে গেছে খালুজান, আমাকে মাফ করে দেন। আমরা এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাইতেছি খালুজান, আমার মাফ করে দেন। চুপ! তোর কোনো মাপ নেই তোদের। তোরা দুইজন শয়তানি করে কত মানুষের সর্বনাশ করেছিস। তোকে আমি মারতে পারতাম তোদেরকে, কিন্তু তোদের মতো চুনেপুটির গায়ে হাত দিয়ে আমি আমার সম্মান নষ্ট করব না। আইন আমি নিজের হাতে তুলে নেব না। দাঁড়া, আমি পুলিশকে ফোন করছি। খালুজান আপনার দুটো পায়ে পড়ে খালুজান, পুলিশে ফোন দেন না। পুলিশ ফোন দিলে পুলিশ আমার 14 শিকার ভাত খাইবো, ডিম থেরাপি দেবো। খালুজান খালুজান পুলিশে ফোন দেন না খালুজান। হ্যালো খালুজান, ও খালুজান। হ্যালো পুলিশ স্টেশন, আমি শফিক চৌধুরী বলছি। আমার বাড়িতে কিছু অনৈতিক কাজ করে ভিডিও করা হয়েছে কিছু দুর্বৃত্তকারী। আমি তাদেরকে ধরে রেখেছি। আপনার ফোর্স পাঠান এক্ষুনি। ওকে, ঠিক আছে। ভাইজান মাফ করে দেন, কারণে কোন পুলিশ যেন না ডাকে। খালুজান ফকিনের বাচ্চা, ফকিন্নি, আজকে আমার বাড়িতে আমার বাবা আর ভাই আসছে, তাদের জন্য আমি গরুর মাংস রান্না করছি, আর তুই সেই গরুর মাংস চুরি করে খাচ্ছিস। বৌমা, বাড়িতে গরুর গোশত মুরগির গোশত রান্নালে তো তুমি আমার একদিনও দেও না। আমার অনেক মন চাইছে গরুর মাংস খাওয়ার লেগে, তাই তোমার না কইই আমি খাইতেছি। তুমি এমন করো কেন? এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক, আমি কি গরুর গোশত তোর খাওয়ার জন্য রান্না করি? হ্যাঁ, এই বাড়িতে গরুর গোশত মুরগির গোশত ভালো ভালো খাবার রান্না হয় শুধুমাত্র আমার আর আমার জানার জন্য, তোর মতো ছোট লোকের জন্য না। তোর জন্য কি থাকে জানিস? আমাদের খাওয়ার পর বাঁচা কোচা যে তরকারি থাকে, বাসি ডাল আর পান্তা ভাত, এইগুলো তুই খাবি। শোন, এই বাড়িতে থাকতে হলে না ওইসব খাবার দিয়ে খাইতে হবে, আর যদি ওইসব খাবার দিয়ে খেতে না পারিস তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, বুঝতে পারছিস? এইসব ভালো ভালো খাবার না তোর কপালে জুটবে না। আর তুই গরুর গোশত খাচ্ছিস তাই না? দাঁড়া, খাওয়াচ্ছি তোকে গরুর গোশত। ওর বলতেছি এই মুহূর্তে ঘরের কোনায় যে বসে থাকবি, আর আমাদের খাওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত যেন তোর চেহারা না দেখি। যা। আর শোন, আমাদের খাওয়া শেষ হলে তোকে আমি তোর খাবার ঘরে পাঠিয়ে দেবো। যদি 1 পিস মাংস থাকে তাইলে পাবি, যদি না থাকে আমাদের এই বাচ্চা কোথা যে খাবার আছে সেইগুলো দেখাবি। এখন আমার সাথে সামনে দৌড়া। যা। কি করলো এই মহিলা? আমি আমার বাবার জন্য এত সুন্দর সুন্দর করে গরুর গোশত রান্না করছি, সবকিছু এটো করে দিল। আর তো আর গরুর মাংস 1 পিস খাইয়েও ফেলছে। বিএন সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? একটু বাইরে যাচ্ছি। আপনি এখানে দাঁড়ান, আমি আপনাকে ডাকলে আপনি একটু আসবেন, ঠিক আছে? কোথাও যাবেন না। রিয়া মা। বাবা, তুমি চলে এসেছিলে? কোথায় গিয়েছিলে? আরে তোদের এলাকায় একটু ঘুরলাম। ঘুরে নিশ্চয় অনেক টায়ার্ড হয়ে পড়েছো, বসো তোমার দেখি। আচ্ছা, তো শাশুড়িকে ডাক মা, একসঙ্গে খাই। কি হলো? তো শাশুড়িকে ডাক। বাবা, উনি তো খেয়ে নিয়েছে, মানে উনি পরে খাবে আর কি। ওয়ালাইকুম আসসালাম, বসো বাবা। পরে খাবে কেন? বাবা, আরে তুমি খাওয়া, তোমার জন্য দেখেন কত কিছু রান্না করেছি। তোমার পছন্দের গরুর গোশতের কালাবো না, আর ওই যে মুরগির মাংস, তুমি তো আবার দেশি মুরগি পছন্দ করো, তোমার জন্য দেশি মুরগি রান্না করেছি, সাথে না ওই যে রুই মাছ দিয়ে মুরগি ঘন্ট করেছি। তাড়াতাড়ি খেয়ে নাও তো। আচ্ছা দাঁড়া না, তোর শাশুড়িকে ডাক, অনেকদিন পর আসলাম, একসঙ্গে সবাই মিলে খেলে ভালো লাগবে মা। আহা বাবা, তুমি ওনাকে টেনশন কেন করছো? ওনাকে আমি খাবার পাঠিয়ে দেবো, তুমি আর শিপুন খেয়ে নাও। আচ্ছা বুঝতে পারছি, তুই ডাকবি না তো, আমি ডাকছি। আহা বাবা, শাশুড়িকে ডাকার কি হলো? হ্যাঁ, উনি এই বাসায় লোক, সবসময় তো আমাদের সাথে টেবিলেই খায়, আজকে তোমার সাথে খাওয়ার কি দরকার? উনি ওনার রুমে খেয়ে নেবে, বললাম না? আরে রেগে যাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, তোকে ডাকতে হবে না, আমি ডাকছি। বিএন সাহেব, বিএন সাহেব, আসেন আসেন, এইদিকে আসেন। কই বিএন সাহেব, দাঁড়িয়ে আছেন কেন? আরে বসুন, একসঙ্গে সবাই মিলে খাই। ভাই সাহেব, এই টেবিলে খাওয়ার অধিকার আমার নাই, আপনারাই খান। আরে আপনি এটা কি বলছেন? এটা আপনার বাড়ি, আপনার ঘর, আপনার খাবার টেবিল, অথচ আপনার খাবার যোগ্যতা নাই মানে? এক সময় ছিল,
এই টেবিলে আমার ছেলেরে নিয়ে মজা করে খাইতাম, তখন আমার অধিকার ছিল, এখন অধিকার নাই। আচ্ছা বিন সাহেব, কি হয়েছে আমাকে খুলে বলেন তো। সেদিন থেকে আপনার মেয়েরে এই বাড়ির বউ করে আনছি, সেদিন থেকে আমার জায়গা হয়েছে কই জানেন, আমাদের ওই স্টোর রুমে। তাও আমি মাইনা নিয়েছিলাম, ভাবছি যাক বৌমার যখন ঘর লাগে বৌমাই ব্যবহার করুক। বাড়িতে ভালো মন্দ গরুর মাংস মুরগির মাংস রান্না হয়, ঘ্রাণ পাই। আমি তো ভাবতাম বৌমা তো আমার ঠিকই খাইতে দিব, কিন্তু না, আমার কপালে আর সেই খাওয়া জুটে না। জুটে কি জানেন, খাওয়ার পরে যে ঝোল আইটা হাড্ডি হুড্ডি থাকে সেগুলা, পেটের খিদার জ্বালায় কি করবো, ওগুলাই খায়া নেই। আমার এই বাড়িতে কোনো দাম নাই বিয়াই সাহেব। বাবা, তুমি এই বুড়িটার কথা একদম বিশ্বাস করো না। এর মুখে যা আসছে তাই বলছে, বানিয়ে মানে মিথ্যা বলছে। চুপ, আমি সব কিছুই দেখেছি। মানে তুমি এখন কখন কিভাবে দেখলে? বুবু, তুমি এত কুৎসিত মন মানসিকতা লোক, তুমি তোমার মায়ের মতো শাশুড়িকে বাসি পন্থা খাও। বাবা, এক্ষুনি চলো, এই বাসায় আর আমরা এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ, অবশ্যই যাব, তবে এদেরকে কিছু কথা বলে যাব। হেই, তুই যে এই নোংরা খেলায় মেতেছিস, তাতে কার লাভ হচ্ছে, কার দুর্নাম হচ্ছে? আরে সবার আগে তোর বাবার দুর্নাম হচ্ছে। সন্তানকে আমি মানুষ করতে পারিনি। ভালো ভালো পাস দিলে, ভালো রেজাল্ট করলে ভালো মানুষ হওয়া যায় না। সত্যি আমি তোকে মানুষ করতে পারিনি। কি বলবো আর আমি। বিএন সাহেব, ওর মা মারা যাবার পর এরা দুই ভাই বোনের কথা চিন্তা করে আমি আর বিয়ে শাদী করি নাই। ওটা আমার ভুল ছিল। ভেবেছিলাম সৎমা এসে এদের উপর অত্যাচার করবে, অনাচার করবে, আমার ছেলে মেয়ে মানুষ হবে না। এ কারণে আমি সর্বস্ব দিয়ে ওদেরকে মানুষ করার চেষ্টা করেছি। কিন্তু দেখেন, যে ভয়টা আমি প্রতিনিয়ত পেতাম, আজকে সেই ভয়ের মুখোমুখি আমাকে হতে হলো। আমার মেয়ে তার শাশুড়িকে, তার মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে অপমান করলো। আরে তোর মা ছিল না বলে আমি অনেক খুঁজেছি যে যে বাড়িতে মা আছে, শাশুড়ি আছে, সেই বাড়িতে আমি তোকে বিয়ে দেব। রোমেলের মতো একটা ছেলেকে, রোমেল আর রোমেলের মার বন্ডিং দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি তখন ভেবেছিলাম তোকে এই বাড়িতে বিয়ে দিলে আর কিছু না হোক, তোর যে মায়ের অভাব, মায়ের জন্য হাহাকার, সেটা দূর হবে, তুই একটা মা পাবি। দেখেন, মায়ের তো বয়স হচ্ছে, তাই না? তার তো বোঝা উচিত যে এই সংসারটা আমাদের দুইজনার, কিভাবে সংসারটা সুখের হয় সেটা তো সে চিন্তা করবে। আমি সারাদিন অফিস করি আর বাসায় এসে শুনতে হয় মা নাকি আপনার মেয়ের পিছনে সবসময় লেগেই থাকে 24টা ঘন্টা। মায়ের সাথে আর আমি কি বলবো? আমি ছেলে হয়ে মাকে তো আর গায়ে হাত দিতে পারি না, বকা দিতে পারি না। তার নিজেই তো বোঝা উচিত যে না, এ আমার মেয়ে, বৌমা না। সে তো আপনার মেয়েকে মানে কি আর বলবো, নিজের মেয়ে মনে করে না, মনে করে যে বিটার বউ এসেছে, এখন নির্যাতন করি। থামো বাবা, চোখে পট্টি আমার মেয়ে তোমার ভালোই পড়িয়েছে। ছি রোমেল, ছি। আমি তোমাকে দেখেছিলাম সুপুরুষ একটা ছেলে, তোমাকে দেখেছিলাম তোমার মার প্রতি এত ভালোবাসা, যা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। একটু আগেও সেটা বললাম। আজকে তুমি কি তোমার মার দিকে একবারও তাকিয়েছো? ওনার পরনে কি কাপড়, এটা কি লক্ষ্য করেছো? তুমি বললা তোমার বউ তোমার মার সঙ্গে খারাপ ব্যবহার করে। আরে আমি তো নিজের চোখে দেখলাম আমার মেয়ে তোমার মার সঙ্গে যে ব্যবহার করলো, সেটা তো বলার ভাষাই রাখে না। আমি তো ভেবেছিলাম তুমি তোমার মা, তোমার বউকে নিয়ে খুব সুখেই সংসার করছো, কিন্তু এসে যা দেখলাম, চোখের পট্টি খোলো, মার দিকে তাকাও। মায়ের পায়ের নিচে যে সন্তানের জান্নাত, সেটা কি ভুলে গেছো? শোন, এ বাড়িতে আমি আর কখনো আসবো না। তার কারণ আমি কলঙ্কিত সন্তান আমি চাই না।
তুই তোর শাশুড়ির কাছে ক্ষমা চাবি। যদি তোর শাশুড়ি তোকে মাফ করে তবে আমি তোর এ বাড়িতে আসবো, তবে তুই আমাকে বাবা করে ডাকবি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আমার কথা তোর কানে যায় নাই? কি বললাম, যা তোর শাশুড়ির কাছে মাপ চা। আম্মা, আম্মা আমাকে মাফ করে দেন। আমি তো আপনার মেয়ের মতো। আপনার মেয়ে যদি একটা ভুল করতো, আপনি তাকে মাফ করে দিতেন না? আমি তো ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবা একাই আমাকে মানুষ করেছে, তাই মায়ের কদর কি সেটা আমি বুঝতে পারিনি। এই বাড়িতে যখন বিয়ে করে এসেছি, তখন আমার স্কুলের বান্ধবীরা কি বলতো জানেন? বলতো শাশুড়ি কখনো মা হয় না, শাশুড়ি শাশুড়ি হয়, শাশুড়িকে সবসময় টাইট দিয়ে রাখতে হয়। আম্মা গো, আমি ওদের কথা শুনে ভুল করেছি। আমি ওদের কথা শুনে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আপনাকে খারাপ খারাপ খেতে দিয়েছি, এ বাড়িতে ওঠার পর আপনাকে স্টোর রুমে পাঠিয়ে দিয়েছি। আম্মা প্লিজ আমাকে মাফ করে দিন, প্লিজ। কি রোমেল, আমাকে কি জুতো খুলতে হবে? না বা, জুতো খুলতে হবে না। মা, মা আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও। বাবা ওঠ, তোরা আমার সন্তান, তোরা যে তখন নিজের ভুল বুঝতে পারছো, এটা আমি অনেক খুশি। বৌমা তো পোলাপান মানুষ, না বুঝে একটা ভুল করে ফেলাইছে। বিআই সাহেব, আপনি বৌমারে মাফ করে দেন। রোমেল, তোমার মাকে বসাও। মা বসুন। দে প্লেট দে, ওনাকে দিবি, তারপরে আমি আমাকে খাবার দিবি। আপনারা সবাই আরাম করে বসেন, আমি খাবার দিচ্ছি।